ছোট ভাই, ভাই তো ছোটই, বয়স 25, 26, 28। আফারাআইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি বলেন আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু। বলেন দেবর মৃত্যু, বলেন দেবর, দেবর মৃত্যু, দেবর হলো মৃত্যু। দেবরের সাথে পর্দা করতেই হবে। সহিহ বুখারীর বর্ণনা 5066 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা আল্লাহর নবীর সাথে একদল যুবক ছিলাম। লা নাজিদু শাইআ, এমন একদল যুবক যে যুবকদের টাকা পয়সা নাই। আপনারা এখানে অনেক যুবক আছেন মাশাআল্লাহ, আপনাদের মাসে 30, 40, 50 হাজার ইনকাম, এরপরেও বিয়ে করেন না। সাহাবারা বলেন লা নাজিদু শাইআ, আমাদের টাকা নাই। আল্লাহ নবী আমাদেরকে বললেন ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতাআল বাআতা ফাল্যাতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো ফাল্যাতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে নজরকে নিচে রাখে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। কোন যুবক যদি বলে আমার নজরের গুনাহ হয়ে যায়, বারবার হারাম জিনিসের উপর আমার দৃষ্টি পড়ে যায়, আমার লজ্জাস্থানের গুনাহ হয়ে যায়, হাদিস দ্বারা বোঝা যায় ওই যুবককে বলা হবে তুমি বিয়ে করে নাও যদি সামর্থ্য থাকে। তিনি যদি বলে আমার সামর্থ্য নাই, আল্লাহ নবী বলেন ওয়ামাল্লাম ইয়াস্তাতি, যদি সামর্থ্য না থাকে ফালাইহি বিসসাওম, তাহলে তুমি রোজা রাখো। বলেন আমার সাথে, হয়তো বিয়ে, বলেন নয়তো রোজা। গুনাহ করা যাবে না। সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা, গুনাহ করা যাবে না। মনে থাকবে? তাহলে একটা নারী পুরুষের সম্পর্কের পবিত্র একটা বিধান আছে, কি এটা? এটা ইসলাম শিক্ষা দেয়। সহিহ বুখারীর বর্ণনা 5069 নম্বর হাদিসের বর্ণনা। عن سعيد بن جبير رحمه الله قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت؟ সাঈদ ইবনে জুবাইরকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন তুমি কি বিয়ে করছো? তিনি জবাব দেন না, এখনো বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাজাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করো। ফা ইন্না খায়রা হাদিহিল উম্মাহ আকসারুহা নিসাআ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষটার অধিক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই। তুমি বিয়ে করো নাই না, আর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষের অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করলা না, তাড়াতাড়ি বিয়ে করো। তাহলে ইসলামের শিক্ষা হলো একটা নারী পুরুষের সম্পর্ক হবে বিয়ের মাধ্যমে, এছাড়া অন্য যে সম্পর্ক হবে এটা অবৈধ সম্পর্ক। কি সম্পর্ক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, অবৈধ। সেটা যদি কোনো বিবাহিত কারো মাধ্যমে হয় সেটা হবে পরকিয়া, অবিবাহিত কারো মাধ্যমে হবে সেটা হবে হারাম সম্পর্ক। এই হলো ইসলামী শিক্ষার অভাব। পরিবারের ঐতিহ্য, পরিবারের বন্ধন নষ্ট হওয়ার এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। 2 নাম্বার, সমাজের সুন্দর সুন্দর পরিবারগুলা নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। কি বললাম? নারী পুরুষের অবাধ মেলামেশা। সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, নারীদের কাছে তোমরা গমন করা থেকে বাঁচো, নারীদের কাছে বেশি বেশি যাতায়াত করা থেকে বাঁচো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী যুবক দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হাম্মা, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবর বুঝেননি? হ্যাঁ, মানে ভাইয়ের 25 বছরের ছোট ভাই, 5 বছরের ছোট ভাই, ভাই তো ছোটই, বয়স 25, 26, 28। আফারাআইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি বলেন আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু। বলেন দেবর মৃত্যু, বলেন দেবর, দেবর মৃত্যু, দেবর হলো মৃত্যু। দেবরের সাথে পর্দা করতেই হবে। রাসূল বললেন মৃত্যু এটা। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিসটা শুনেন, শোনার পরে কিছু কথা বলি। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা ইয়াখলুয়াতনা রাজুলুন বিইমরাআহ,
ইল্লা মাজি মাহরামিন, মাহরাম ছাড়া কোনো নারীর সাথে কোনো পুরুষ যেন একান্তে সাক্ষাৎ না করে, একান্তে মিলিত না হয়। আপনার বিবিকে যখন কোনো হসপিটালের চেম্বারের মধ্যে পাঠান, ডাক্তারের চেম্বারে যখন আপনার বিবি প্রবেশ করে, দরজাটা বন্ধ হয়ে যায়, তখন আপনার বিবির সাথে ডাক্তার কথা বলে, তখন আপনার জন্য দরকার আপনি আপনার বিবির সাথে চেম্বারে যাবেন। আপনি স্বামী যদি বলে এলাও না, আপনি বলবেন স্ত্রীর সাথে যদি স্বামী এলাও না হয় তো এলাউটা হবে কে? স্ত্রীর সাথে যদি স্বামী ঢুকতে না পারে তো আর কে যাবে চেম্বারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআহ ইল্লা কানা সালিসাহুমা শাইতান। নারী পুরুষ যখন দুইজন একসাথে হয় কোথাও, তাদের মাঝে তৃতীয় জন হলো শয়তান। তৃতীয় জন কে? শয়তান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিলেন, নারীদের থেকে বেশি বেশি গমন করা থেকে বাঁচো, না হয় একদম সমাজ ধ্বংস হয়ে যাবে। এখন আপনার কারো বিবাহিতা স্ত্রীও যদি কারো সাথে এরকম বেশি কথাবার্তা হয়ে যায়, বেশি যাওয়া যাওয়ি হয়ে যায়, একটা পর্যায়ে শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? 3 নাম্বার কারণটা দেখেন তো আমাদের কুমিল্লা আছে কিনা, পর্দাহীনতা। হীনতা, পর্দাহীনতা। আমার এলাকা তো, তাই আমি কেমনি কইহি। তো 3 নাম্বার পর্দাহীনতা। পর্দাহীনতা যেই সমাজে বাড়বে, এই সমাজে পরকীয়া নামক অপরাধ বাড়তে থাকবে। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী ঢেকে রাখার জিনিস, নারী হলো আবৃত বস্তু। বলেন আমার সাথে, নারী ঢেকে রাখার জিনিস। বলেন তাহলে ঢেকে থাকার জিনিস, ঢেকে রাখার জিনিস আবৃত বস্তু। ফাইদা খারাজাত, এই ঢেকে রাখার জিনিসটা যখন, আবৃত জিনিসটা যখন প্রকাশ্যে মানুষের সামনে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, ওই নারীটাকে শয়তান অন্য পুরুষের চোখে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয়। দেখছেন না আমাদের নবীজি কত সুন্দর কথা বলে, এই কথাগুলো কি মিলতেছে? কোন নারী যখন বের হয়, ওই নারীকে শয়তান অন্যদের সামনে আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করে দেয়। তাহলে পর্দাহীনতা এটা 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার। বলেন দৃষ্টির, মানে দৃষ্টি দিয়ে যারে দেখবেন, এরে না দেখে অন্য কাউরে দেখেন। দেখবেন আম্মারে, দেখবেন বিবিরে, দেখবেন বোন রে, দেখবেন মেয়েরে, এদেরকে না দেখে আপনি অন্য নারীকে দেখেন। আরে এটা কেমন কথা? এটা ঠিক না। আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, যত কুদৃষ্টি আছে সব জিনাকারী। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কসমেটিক ব্যবসায়ীরা কোথায় আছে? তো আমার পরিচিত অনেকগুলো আছে। নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, সব চোখ জিনা করে। কুদৃষ্টি যত হবে সব জিনা করে। যত কুদৃষ্টি আছে সব জিনাকার। এই চোখকে নবী কি বললেন? জিনা করে। মহব্বতের সাথে শুনি তো, যত কুদৃষ্টি আছে এগুলা জিনা করে। তো যাই হোক, এই জন্য যারা এই জাতীয় ব্যবসা করেন, যেখানে নারীদের যাতায়াত বেশি, যতটা সম্ভব নিজেকে সেভ করা, যতটা সম্ভব নিজেকে হেফাজত রাখা, যতটা সম্ভব আপনি এমন ভাবে লেনদেন করা, লেনদেন তো করতেই হবে, কি করা, তেমন ভাবে করা যেন বেশি আপনার তার দিকে দৃষ্টি না যায়, নজর যেন বেশি না যায়। বাস লেনদেন হচ্ছে, কথা হচ্ছে, শেষ। এর যথাসম্ভব নিজেকে সেভ রাখা।